আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভরাত্রি। আজকে রাতের জন্য একটা বিশেষ খাবারের আয়োজন। এই যে দেখেন, পিৎজা বানাইছে। পিৎজা এই একটা মুরগির মাংস দিয়ে ঘরে তৈরি। এখন খাইলে বোঝা যাবে যে কিরকম মজা হবে। ঠিক আছে। হুম হুম এটার ভিতরে কি দিছো? হ্যাঁ, হুম কি 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 দিয়ে বানাইছো এটা? পিৎজা সস, মুরগির মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ। নাইম বানাও নাই? ও, এই জন্য বলতে পারতেছ না? না, আচ্ছা। এটা আমার ওয়াইফ বানাইছে, এই জন্য আর কি ঘরে তৈরি করছে। এই যে দেখেন, এর আগেও বানানো হয়েছিল তিনটা। একটা আর কি ফ্যামিলি পার্টিতে তিনটা বানানো হয়েছিল, আজকে আবার দুইটা বানাইছে। দুইটা লোক আছে, চারজনের দুইটা, বিশাল আয়োজন। দেখা যায় যে এটা যদি বাইরে কিনতে যেতাম আসলে এতটা মনে হয় ভালো হতো না। এটার ভিতরে পর্যাপ্ত মাংস দেওয়া হয়েছে, মুরগির মাংস দিয়ে বানানো হয়েছে। এবং এটা বানানোর জন্য যে বাদ বাকি যে মশলা আছে সেগুলি বাইরে থেকে কিনে নিয়ে আসছে, এটা ঘরে বানানো হয়েছে। তবে এটা কি একটা প্রতিটি ফ্যামিলিতে এরকম আয়োজন করা উচিত। যেমন আজকে আমার ছুটির দিনে একটা বিশেষ আয়োজন করছে। আমরা তো ভাত মাছ মাংস সবসময় খাই, কিন্তু একটা জিনিস কি, মনের আনন্দ নেওয়ার জন্য একটা বিশেষ খাবারের আয়োজনের দরকার আছে। এটা খাওয়াইলে কি মন এবং আত্মার একটা তৃপ্তি আসে এবং ভালো লাগে। তাই এটি সেই জন্যই আর কি এই আয়োজনগুলো করা এবং এগুলো খাওয়া। সবসময় তো আমরা রেস্তোরাঁ যাইতে পারি না বা বাইরেও ঘুরতে যাইতে পারি না, তাই এটা ঘরের ভিতরে আয়োজন করা হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনারাও এরকম বা সুন্দর সুন্দর খাবার তৈরি করবেন এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন এই শুভকামনায়। শুভরাত্রি। এই যে পিজাটা একটু দেখাচ্ছি। এই যে দেখুন, পর্যাপ্ত মুরগির মাংস। শুভরাত্রি।